ছোটবেলা থেকে ভাবতাম গায়ক হব, গলায় সুরও ছিল, সেই মতো চর্চাও শুরু হলো। কিন্তু কলেজ শেষ হতে না হতেই বাবা মারা গেলেন। মাকে আর নিজেকে দেখার জন্য একটা চাকরি করতে হলো। দিনক্ষণ খুব ভালোই কাটছিল, কিন্তু কিন্তু মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে, তাই তো? কর্পোরেট, সেখানে ব্যক্তিগত বলে কিচ্ছু নেই। আমার গল্পটাও মিলে গেল। ছোট থেকেই ভাবতাম লেখিকা হব, গল্প লিখব, কবিতা লিখব, গান লিখব, কিন্তু ডেস্টিনি বোধহয় অন্য কিছুই চাইছিল। কলেজে উঠতে না উঠতেই আমারও বাবা চলে গেলেন। তারপর মায়ের পেনশনের টাকায় কলেজ শেষ করলাম, তারপর কাজে ঢুকতে হলো। এখন বাচ্চাদের সাথে সময়টা খুব ভালোই কাটে। ওই জন্য আপনাকে বোধহয় এতটা চেনা চেনা লাগছিল, কারণ আমাদের গল্পটা তো এক। আমরা সকলেই একটা চক্রব্যূহের মধ্যে আছি, যার থেকে বেরোবার রাস্তা বোধহয় আমরা কেউই জানি না। কিন্তু প্যাশন ছেড়ে কি বাঁচা যায়? তাহলে তো নিজের সত্তাটাকেই বিসর্জন দেওয়া হয়। আপনি পেরেছেন আপনার লেখা চালিয়ে যেতে? অবশ্যই, এই তো আপনি আসার আগেও লিখছিলাম, মাঝে মাঝেই লিখি। এই তো দেখুন না। এভাবে লেখার কাজ একসঙ্গে চালানো যায়? অবশ্যই চালানো যায়, শুধু দুটো জিনিস থাকতে হয়, জেদ আর ইচ্ছা শক্তি। কি হলো, আসুন। ও, চলুন। আপনার গল্পটা তো শেষ হয়নি। হয়ে গেল তো, আর কিছু বাকি নেই, বাকিটা লেখা চলছে। আমি কিন্তু সাইকোলজি স্টুডেন্ট ছিলাম, মুখের ভাষার সাথে সাথে চোখের ভাষাও পড়তে পারি। কিন্তু কি বললেন? মনে হলো গল্পের কিছু পাতা স্কিপ করে গেলেন। শ্রীকে